বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যদি তোমরা ঈমান আনো, আমলে যদি সালেহ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। এমন জান্নাতের সুসংবাদ দিলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাব। আল্লাহ বলেন তোমাদের শুধু জান্নাত দেব এমনটা নয়, বরং জান্নাতের মধ্যে আমি তোমাদের ফলমূল খেতে দিব। শুধু জান্নাত দিব এমনটা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল ফুল দিবেন নানান রকম। জান্নাতীরা বলবে আল্লাহ এত সুন্দর ফল আমরা তো দুনিয়াতেও খেয়েছি, কিন্তু স্বাদ ভিন্ন, এক একটা ফলের স্বাদ বিভিন্ন রকম, ভ্যারাইটিস রকম। এদিকে খেয়াল করেন, এক একটা ফলের স্বাদ বিভিন্ন ভ্যারাইটিস রকম হবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে শুধু নাস্তা করাবো এমনটা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র বিবি দিব, পুক ও পবিত্র হুর দেব। হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তু सबसे बढ़कर नियामते दीदारे तू। হুর গিলমান জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত, তার চাইতেও বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ। আল্লাহ তাআলার মুসা নবী আল্লাহ তাআলাকে দেখার জন্য কত কিছু করেছে। তুর পাহাড়ে উঠে শুধু মুসা নবী আল্লাহকে দেখতে চাই, কারণ ফোনে যদি একজনের সাথে অডিও কথা বলা হয় যুবকরা ভালো বুঝবে, যদি কারোর সাথে প্রেম হয়ে যায় আর যদি বারবার ফোনে কথা হয় দেখতেই শুধু মনে চাই, বলে কবে দেখা করবা, ওখানে আসবো নাই, কি করব, দেখতে মনে চাই, দেখার জন্য মনটা ছটফট করে। তো মুসা নবী শুধু অডিও কলে আল্লাহর সাথে কথা বলে, দেখতে মনে চাই। আল্লাহ তাআলা বলে খবরদার দেখতে চেও না। মুসা নবী বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বলে দেখা যাবে না, চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। লাং তারানি, কি করে তুমি দেখবা, দেখার কোনো সুযোগ নাই, দেখতে পারবা না। তারপরেও মুসা নবী নাছর বান্দা, আল্লাহ বললেন পাহাড়ের পাশে তাকাও। সেখানে আল্লাহর নূরের একটা তাজাল্লি ঝাড়লেন, আর সেখানে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে আল্লাহকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, জান্নাতে ছাড়া আল্লাহকে দেখা যাবে, জাহান্নামে কি দেখা যাবে নাকি? জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীদের এত সুন্দর নিয়ামত আর কি, যে রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে সূরা রহমান নিজের কণ্ঠে শোনাবেন, কত সুন্দর হবে। যেই কালামুল্লাহ নিজে দিলেন ওই কালামুল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন, আর মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের কাজ হবে ইবাদত করা। ইবাদত যদি করতে পারি, যদি আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তো যে আয়াতে কারিমা প্রথমেই তেলাওয়াত করেছিলাম ওই আয়াত থেকে কিছু না বললে তো হয় না। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। কি করো? প্রতিযোগিতা করো, দৌড়াও। জান্নাত কামায়ের জন্য প্রতিযোগিতা করো, মাগফিরাত কামায়ের জন্য প্রতিযোগিতা করো। খেয়াল দেয় না কথায়। কোরআন দিয়ে আলোচনা কি, কোরআন দিয়ে আলোচনা কয়জন করে দেখা যাবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন প্রতিযোগিতা করো, দৌড়াও, কম্পিটিশন করো। কি করো? কম্পিটিশন করো দুইটা জিনিস নেওয়ার জন্য। কয়টি? দুইটা জিনিস নেওয়ার জন্য। একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। একটা হলো জান্নাত আর একটা, যদি মাগফিরাত হয়ে যায় তাহলে জান্নাত এমনিই হবে, যদি মাগফিরাত হয়ে যায়, নাজাত হয়ে যায়, তাহলে জান্নাত এমনিই হয়ে যাবে। আমরা তো নাজাত চাই, ঠিক কি না? আর কিছু চাই না আমি, চাই যে নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন, আর কিছু চাই না আমি, চাই যে নাজাত। আল্লাহ তোমার কাছে আমার
এই মোনাজাত। আমরা শুধু কি চাই? নাজাত চাই। আর যদি নাজাত হয়ে যায় তাহলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আল্লাহ বলছেন তোমাদেরকে এই আয়াতের মধ্যে পথ দেখিয়েছেন। পথ কয়টা? কথা কন, পথ কয়টা? দুইটা। আমাদের পথ দেখাই কে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। পথ হলো দুইটা, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। যদি জান্নাতের পথ তুমি থাকো তাহলে সেই জান্নাতের পথে রয়েছে আল্লাহর রহমত, বরকত। আর যদি শয়তানের পথে যাও, জাহান্নামের পথে, সেখানে আল্লাহর ক্রোধ, রাগ এবং শয়তানের চর বিছানো জায়গা। এজন্য তুমি যদি দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করো হে গোলাম, একটা হলো তুমি নাজাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করো। সব সময় তুমি তওবা করবা। সকালে ভুল করে দুপুরে তওবা করার দরকার আছে না নাই? আমাদের আজকে সমস্যা হলো আমরা অপরাধ করি, তওবা করি না। 1000 বার অপরাধ করি, একবারও তওবা করি না। আর আগের যুগের মানুষের গুনাহ হইতো, গুনাহ হওয়ার সাথে সাথেই তারা তওবা করে নিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোনো গুনাহ নাই, আগের পিছের গুনাহ আমার মাফ। কারণ নবী তো মাসুম। প্রত্যেকটা নবী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটা নবী মাসুম। একমত তো? কথা বলেন। প্রত্যেকটা নবী মাসুম। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ। সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, কিন্তু কোন সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়নি, তওবা করে গেছে। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, তারা তওবা করে গেছে। আর নবী রাসূল হলো, এরা হলো একেবারেই মাসুম, এদের আগের পিছনের কোনো গুনাহ নাই। তো নবীজি বলেন আমার কোনো গুনাহ নাই, তারপরেও আমার উম্মতেরা আমি দিনে 100 বারেরও বেশি ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। 100 বারেরও বেশি আমি আল্লাহর রাসূল, 100 বারের বেশি আমি আল্লাহ রাসূল তওবা করি। আল্লাহর রাসূল যদি 100 বার তওবা করে, আপনার আমার কত শতবার তওবা করা দরকার? দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। একটা হলো ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। 2 নম্বর জান্নাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। 1 নম্বর ক্ষমা, মুখস্থ করেন। 1 নম্বর ক্ষমা। দুইটা জিনিস নেওয়ার জন্য আল্লাহ কম্পিটিশন করতে বলেছে, প্রতিযোগিতা করতে বলেছে। ইবাদতের প্রতিযোগিতা করা দরকার। শুধু তো বিল্ডিং উঠানোর প্রতিযোগিতা করি, কে কত বেশি সুদ খেয়ে বিল্ডিং তোলা যায়, কে কত বেশি অপরাধ করে বিল্ডিং তোলা যায়, কে কত বেশি মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করা যায়, ঠিক কি না? কিন্তু প্রতিযোগিতা করো নেকের প্রতিযোগিতা। আল্লাহ বলেন নেকের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করো না। এখন প্রত্যেকটা জায়গায় গুনার সয়লাভ চলছে কিনা? বাজারে যাবেন দেখবেন প্রত্যেকটা চায়ের দোকানের টিভি আছে না নাই? আর এত উলঙ্গ ছবি চালাই, পাশের দোকানওয়ালা হিন্দি সিরিয়াল চালাই, আর পাশের আরেকটা দোকানওয়ালা বলে তুই হিন্দি চালালি কেন, আমি বাংলা চালাবো। ও বলে তুই বাংলা চালালি কেন, আমি তামিল চালাবো। এই তাল করে ওরা চা বিক্রি করে। ওই ছবি যারা দেখে দেখে চা খায় তারা হারাম খায়। আর ওই টাকা যদি সে সংসারে খরচ করে, ওই সংসারে খরচ করা টাকা তার বিবি, তার সন্তানগুলো একটাও লাইন মতো থাকবে না, সব বেলাইন হয়ে যাবে। হারাম বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও। তোমার এই রোজগার তোমার হালাল না। মাঠে নামো, রিক্সা নিয়ে নামো, নপাড়াই মনিরামপুর তুমি খ্যাত মারো। তোমার যে টাকা তোমার হবে ওটার থেকেই সংসার চালাবার, তোমার বিবি তাতেই খুশি থাকবে। তুমি টিভির দোকানে তুমি নর্তকীদের গান লাগিয়ে চা বিক্রি করো, হারাম। টিভি বাদ দিয়ে দেন ভাইরা। আমি আপনাদের গরম দিতে চাই না কিংবা তেজস্বী ভাবে বলতে চাই না। আমি চাই যে আপনারা ফিরে আসেন। কেন আপনি ওইগুলো করবেন? আপনি এমনিই টিভি বাদ দিয়ে এমনিই চা বিক্রি করেন, দেখবেন আপনার নামাজি মানুষগুলো সব আপনার দোকানে যাবে। 1-2 দিন আপনার দোকানে বেচা কিনা হবে না, কিন্তু তারপর বেচা কিনা হবে কিনা, আল্লাহ আপনার রহমত দিবে কিনা। ওই যে এক বুজুর্গ মানুষ একজনের বাড়িতে কাম করে, কামের আগে বলে দিয়েছে ভাই আমি আপনার বাড়িতে কাম করতে রাজি আছি, বাজার মূল্য হলো 2 টাকা, আপনি আমাকে 2 টাকা দিবেন না 1 টাকা দিবেন। লোকটি বলল ভাই কেন, সবাই তো বেশি চায়, আপনি কম চান? বলে আমি আপনার কাছ থেকে 2 টাকা নিব না 1 টাকা নিব, কারণ হলো আমি আপনার কাছ থেকে একটু রুখসত চাই। মাঝে মধ্যে সমাজের মধ্যে এই দিনের মধ্যে 5 বার আজান দিবে, 3 বার আজান দিবে, জোহর আসর মাগরিব আজান দিবে। আমি এই 3 ওয়াক্ত কাজ করতে চাই না, আমি নামাজে যাব, তাই 1 টাকা করে আপনার কাছে নিব। তাহলে দেখেন টাকা বেশি নিবে না, 1 টাকা কম নিবে শুধু নামাজে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ওই 1 টাকার বদৌলতে ফেরেশতার মাধ্যমে তার পকেটে আরো শত শত টাকা ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ।
তাহলে দেখেন, যদি ইয়াকিন থাকে আপনার হালালের উপরে, তাহলে হালালের উপরে আপনার সংসার চলবে, বাধা থাকবে না। এ কারণে সম্মানিত ভাইরা, হালালের সাথে আমাদের সম্পর্ক, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করো হে গোলাম। একটি হলো তওবা করো, একটি হলো তুমি ক্ষমা চাও, আর আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কামাই করে নাও। যদি ক্ষমা হয়ে যায় তাহলে জান্নাত এমনিই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আর এটাই হলো মুত্তাকিনদের গুণ। এটাই হলো, আল্লাহ পরের আয়াতে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তো পাঁচটি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো। কয়টি বৈশিষ্ট্যের কথা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকিদের এক নম্বর গুণ হলো তারা সুখে দুঃখে দান করে। তারা সুখে দুঃখে, কথা কয় না, তারা সুখে দুঃখে দান করে। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলছেন যারা সুখে দুঃখে দান করে। সুখে দুঃখে, সুখ আর দুঃখ, সুখ বলতে টাকায় ভরপুর, তাই তো? আমরা সুখ বলতে টাকায় ভরপুর মনে করি। যাদের টাকা আছে তারা সুখে আছে, যাদের টাকা নাই তারা দুঃখে আছে। তারা সুখে আছে, কিন্তু এটাই তো হাইসিয়াত, এটাই তো বলে, মানে উপরের দিক থেকে যেটা বোঝা যায়। তো আল্লাহ বলছেন যারা সুখে দুঃখে দান করে তারাই হলো মুত্তাকি। যারা সুখে দুঃখে দান করে। আপনার এখন 1000 টাকা আছে, ওখান থেকে আপনি 100 টাকা দান করবেন। আপনার এখন কোনো টাকা নাই, মাত্র 5 টাকা আছে, এখন আপনার অভাব যাচ্ছে, অনাটন যাচ্ছে, আপনি সেখান থেকে 2 টাকা দান করবেন। এটাকে বলে সুখে দুঃখে। সুখে হলে 1000 টাকা, দুঃখে হলে 5 টাকা। 5 টাকায় 2 টাকা দান করলেন, 1000 টাকা 100 টাকা দান করলেন। যারা সুখে এবং দুঃখে দান করে তারাই হলো মুত্তাকি। তারাই কি? মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে দান করে। দান করার দরকার আছে না নাই? দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি। এই জান্নাত আমি এমনিই দেব না, তোমাদের কাছে বিক্রি করে দিব। কিসের বিনিময়ে বিক্রি করব? দিনের জন্য যদি টাকা দাও তাহলে আমার জান্নাত কিনা হয়ে যায়। যারা দিনের জন্য টাকা খরচ করে তাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কিনতে চান তো? কে কে চান? জান্নাত কিনতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, হাত নামাই। জান্নাত কিনতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। যা আপনার আছে ওই থেকে দান করবেন, মনটা একটু খালেস করে তা থেকে দান করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে দান করে তারাই হলো কি? তারাই হলো কি? তারাই হলো আর মুত্তাকি হতে হলে দান করতে হবে। মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী হযরতে বেলাল হাবশী, নাম শুনেছেন তো? বেলাল হাবশী অত্যন্ত গরিব ছিল। এত গরিব ছিল হযরতে বেলাল, তার পরনের মধ্যে একটা মাত্র তোয়াইলে থাকতো। তোয়াইলে, যেই তোয়াইলের ফাঁকা দিয়ে তার লজ্জা স্থান দেখা যাইতো। অনেকে হয়তো হাসবেন, কিন্তু এত গরিব ছিল। হ্যাঁ, এত গরিব ছিল। আমাদের কি এমন আছে? এক একজনের 5 জোড়া জুতা, 7 জোড়া জুতা, কাপড়ের তো অভাব নাই, পুরনো কাপড়ের গাদা, অথচ দান করি না। আর এখন দান নিতেও চাই না, সবার আছে, ফকিরেরও কত কাপড়। অথচ হযরতে বেলাল কত গরিব ছিল। এত গরিব হযরতে বেলাল। এই হযরতে বেলালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কি করো? আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া বেলাল উনফিক আলাই। যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহ তোমাকে দান করবেন। অথচ মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী হযরতে বেলাল। নিজের লজ্জা স্থান ঢাকার মতন কোনো কাপড় ছিল না হযরত বেলালের, কিন্তু এত গরিব হয়েও আল্লাহর রাসূল তাকে ডাক দিয়ে বলে বেলাল দান করো। দান করো না কেন? দান করো। আপনারা দান করবেন তো? যা আছে সে থেকে দান করতে হবে।
তাহলে মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিরা দান করে, সুখে দুঃখে দান করে। 2 নম্বরে আসি। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিরা রাগ করে না। মুত্তাকিরা রাগ করে না। আজকে রাগের জন্য একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? কিসের রাগ তোমার? এত অহংকার, রাগ কোথা থেকে আসে তোমার? রাগ বর্জন করতে হবে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, একটা নসিহত করেন। আল্লাহ রাসূল বলছে, লা তাগযব, রাগ করো না। নবীজির কাছে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার একটা নসিহত করেন। নবীজি বললেন, লা তাগযব, রাগ করো না। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহত করেন। রাসূল বলল, লা তাগযব, রাগ করো না। 3 বার একই কথা বললেন। 3 বার একই কথা বললেন, রাগ করো না, লা তাগযব, রাগ করো না। নিজেকে রাগ মনে করে খুব বীর মনে করো। অনেকে সমাজে আছে রাগ দেখায়, ওর রাগের কারণে এলাকার মানুষ কথা বলতে পারে না। চামড়া তুলে দিবেন এই বেয়াদবগুলো, একসাথে হয়ে ঐক্য হয়ে এই চামড়া তুলে দিবেন যারা নেতা সাজে এলাকার মধ্যে। ফাজলামি করো অন্য জায়গায় যে করো, সমাজের মধ্যে এলাকার মধ্যে ফাউ রাগ করে তুমি আমাদেরকে দেখিও না। কথা বলেন ঠিক কিনা? কিসের রাগ তোমার? কিসের বাহাদুরি তোমার? রাগ করা যাবে না, নিজেদেরকে বাহাদুরি মনে করো। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। রাগ করে কাউকে মেরে শোয়ায়ে দিলে, শক্তি দিলে, কারোর সাথে কুস্তিতে লড়িয়ে যদি তুমি নিজেকে বাহাদুরি দাবি করো, আল্লাহ রাসূল বলে ওইটা বাহাদুরি না, বরং বাহাদুরি হলো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা। রাগের সময় যারা নিয়ন্ত্রণ রাখে নিজেকে, তারাই হলো বাহাদুর, তারাই হলো শ্রেষ্ঠ। রাগ হয়েছে, মারামারি শুরু হয়ে গেছে, ওই রাগ থেকে যায় অর্ধেক রাগ পরে আবার এক সময় অনেক ঘটনা দেশের মধ্যে এখন ঘটছে কিনা, অনেক পুরাতন রাগ জমিয়ে রেখেছে, মানুষের সাথে কথা বন্ধ হয়ে গেছে 3-4 মাস, 7 মাস, 1 বছর। একদিন একা একা তাকে পেয়েছে, জঙ্গলে এনে বন্ধুরা মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে, আছে না নাই? আর ওটার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢুকাবেন, আর কোনোদিন তোমাকে জাহান্নামের থেকে বের করবেন না। সাবধান মুসলমানেরা, রাগ করা যাবে না। কিসের রাগ তোমার? মুমিন মুসলমান ভাই ভাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন মুসলমান ভাই ভাই, এরা প্রাচীর রেখে থাকো তোমরা। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমরা একে অপরের সাথে রাগ দেখে মারামারি ঝঞ্ঝাট করো না। আইনটা কার? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিন, ক্ষমা করে দেন। 3 নম্বর গুণ মুমিন বান্দা, 3 নম্বর গুণ ক্ষমা করে দিতে হবে। রাগ হয়েছে, অশ্লীল কথা বলেছে, আপনাকে গালি দিয়েছে, কিছু করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুক কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খাইতো, অপরজনকে বলতো না কিছু, হাত ধরে আদর করে দিতেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ক্ষমা করে দিতে হবে, মাফ করে দিতে হবে। কি করবেন? মাফ করে দিবেন। আপনি যদি মাফ করে দেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ অপরাধ করেছি, ক্ষমা করে দাও। সবে বরাতে মাফ চান, সবে কদরে মাফ চান, কিন্তু পাশের বাড়ির লোকের সাথে আপনি কথা বলেন না, আবার আপনি মাফ চান। আপনি তার সাথে কথা বলে তাকে মাফ করে দেন, মিটায়ে দেন। আপনি তার সাথে কথা বলেন না, আল্লাহর কাছে মাফ চাইতে আপনার লজ্জা লাগে না? আপনি তো তাকেই মাফ করতে পারছেন না, তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চান কিভাবে? আপনি তাকে আগে মাফ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেন। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির লোকের সাথে আপনি বছর কি বছর কথা বলেন না, সম্পর্ক নাই, তার একটা মুরগি আপনার বাড়িতে আসলে ফিরায় দেন না, মেরে ফেলেন, তার সাথে আপনার কথা বন্ধ। এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কোন দুঃখে? কি করে ক্ষমা চান আল্লাহর কাছে? আপনি আগে তার হাত ধরে মাফ চেয়ে নেন, তারপরে ক্ষমা চান। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য, মাফ করে দিতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যদি আমাদের অন্যায় হয়ে যায়, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদি নফসের কারণে আমরা জুলুম করে ফেলি, আমরা যদি অশ্লীলতা করে ফেলি, তাহলে মাপ চাবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। মাপ চাবো একজনের কাছে, তিনি কে? আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ মাপ চায়, আল্লাহ তাআলা তাকে ধুয়ে মুছে পবিত্র বানিয়ে দেয়, এমন পবিত্র বানিয়ে দেয় যে সন্তান যখন মায়ের গর্ভ থেকে খালাস হয়, যেমন তার কোনো গুনাহ থাকতে পারে না, ওই তওবাকারী তার চাইতেও পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, আপনি মাপ চাবেন আল্লাহর কাছে, লজ্জা নাই। অপরাধ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন,
যদি এই যে এমপি গুলো নির্যাতন করেছে এরা তো তওবা করে ফিরে আসে, এদেরকে কিছু বলা যাবে না, ঠিক কি না? যদি তওবা করে অনুতপ্ত হয় রবের কাছে, কিন্তু এরা তো অনুতপ্ত হবে কি? এদেরকে দেখলাম আদালত থেকে আরেকটা আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এক একটা মন্ত্রী এমপির যে মুখের হাসি দেখেই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আলেমদেরকে হাতের মধ্যে ডান্ডা বেড়ি, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, কোমরে দড়ি। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী অত্যন্ত একটা নমনীয় একজন মানুষ, তাকে পর্যন্ত তোমরা তাইনে হেসরে আদালতে নিয়ে গেছো, তোমরা অসুস্থ বানিয়ে ফেলেছো বিনা একজন নিরপরাধী মানুষকে। আল্লামা মামুনুল হককে তোমরা যেমন ভাবে কষ্ট দিয়েছো, আমির হামজাকে যেমন ভাবে তোমরা কষ্ট দিয়েছো, প্রত্যেকটা আলেমের হাতের মধ্যে রশি ছিল, পায়ের মধ্যে রশি ছিল। আমরা জানতে চাই, তাওহীদি জনতা জানতে চাই, বাংলার মুসলমান জানতে চাই যে এদের হাতের মধ্যে কেন রশি নাই, এরা কেন জামাই আদর করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটার জবাব চাই, জবাব দিতে হবে এদের।